সুনামগঞ্জে কৃষকের ফসলি জমির মাটি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যার সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার জড়িত থাকার কথা বলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই সড়কটিতে মাহারাম গ্রামের অন্তত ৩০ কৃষকের মালিকানাধীন জমির ও বাড়ির আঙিনার মাটি কেটে নেওয়া হয়েছে। বাধা দিলে দেখানো হয়েছে মামলা হামলার ভয়। জেলা প্রশাসক জানান, বিষয়টি সমাধানে উদ্যোগ নেবেন তিনি। শহীদ নূরের তথ্য ছবিতে প্রতিবেদন। ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ, এখানকার অর্থনীতি মূলত ধান কেন্দ্রিক। জেলার মানুষের জীবন মান উন্নয়নে এখানে ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৮৯ কোটি টাকা ব্যয় মাহরাম নদীর উপর সেতু ও রাজারগাঁও পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এরই মধ্যে নির্মাণ কাজের মাটি ফেলার কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, ভেকু দিয়ে সড়কের দুই পাশ থেকে ১৫ থেকে ২৫ ফুট চওড়া কৃষি জমির মাটি কেটে নেওয়া হয়েছে, যার বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন। দুইজনের জায়গা দিয়া ৬টা ঘর আপনার বাইঙ্গা রাস্তা নিতেছে, প্রায় ৩০ জায়গার মাঝে ১০ নিতেছে এই রাস্তায়। নোয়াজালি মেম্বারে লইয়া আমরা এলাকার কিছু দূষর আছে, দানিস এরা স্যার এরকম ভাবে ২৪ ক্ষেতের বাতা স্যার কাইটা নিয়ে যায়। আমি আমার বাল বাচ্চা লয়ে খাই মুখে, আমার ফ্যামিলির ১২-১৪ জন মানুষ। এটার লাগে ডিসি স্যারের দ্বারা আবেদন করছি স্যার। মাটি গোত্র করিয়া হুমকি দিয়ে নিয়ে গেছে, আমরা বিচার পাই না, যে বিচার পাই না। অভিযোগ উঠেছে, নিয়ম অনুযায়ী ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনায় সড়কের মাটি সংগ্রহ করার কথা থাকলেও সেটি এখনো করা হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে কৃষকদের জমি থেকে মাটি কেটে নেন পতিত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নওয়াজ আলী। এতে মাটি সংগ্রহ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন তিনি, কিন্তু কোনো ক্ষতিপূরণ পাননি ভুক্তভোগীরা। আমরা হুমকি দিছে, আরো পুলিশ দিয়ে হুমকি দেয়া, এইভাবে এই মাটি কুদা লয়ে গেছে, কইছে গাল দিছে আমরা ভরে দিব, এখন পর্যন্ত কিনে কিছুই দেয় না। কখনো আমরা হুমকির মধ্যে মিলায়। রাস্তাঘাট হইলে আমাদের চলাফেরা খুব ভালো, কিন্তু অবৈধভাবে খনন করার লাগে আমরা জোরালোভাবে আবেদন জানাইতেছি যেন আমাদের ক্ষতিপূরণটা সরকার মহোদয় দেখে আমাদের ক্ষতিপূরণটা আমরা পাই। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নওয়াজ আলী জানান, তিনি শুধু সহযোগিতা করেছেন। এটা জমির মালিক যারা আছে তারাই ইচ্ছে রাস্তার মাঝে মারি দিয়ে আসলে এখন আমার বিরুদ্ধে যে অপবাদ করতেছে এগুলো মিথ্যা। এদিকে এলজিডি কর্তৃপক্ষের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান কোথা থেকে মাটি সরবরাহ করবে সেটি তাদের দেখার বিষয় নয়। আর জেলা প্রশাসক জানান, বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন তিনি। আসলে মাটি কাটার বিষয়টি এটা ঠিকাদার নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করেছে, এখানে আমাদের কিছু করার নাই। এই বিষয়ে জানবো এবং ওনাকে বলবো এই বিষয়ে যে পরিমাণ মাটি যে জায়গা থেকে ধরা আছে সেইখান থেকে যেন উনি কেটে এই রাস্তার কাজ করেন। আর আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করব এই বিষয়টা যেন উনি তদারক করেন। সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, মহেশখলা থেকে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজার পর্যন্ত সড়ক নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। শহীদ নূর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা জেনেছি যে কোনো ক্ষতিপূরণ ছাড়াই জমি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলজিডি কর্মকর্তাদের বিরুদ্ধে। এলজিডি কর্মকর্তারা এ নিয়ে কি বলছেন একটু জানাবেন, আর এলজিডি তাদের সাথে কি আপনার কথা হয়েছে কিনা, আর প্রশাসনের কর্মকর্তারাই বা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, উড়াল সড়ক ভৌত অবকাঠামো প্রকল্পের আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলবাগান এবং টেকেরঘাট রাজাইগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ করছে এলজিডি। এই ২ কিলোমিটার সড়ক নির্মাণ করার যে দুই পাশে কৃষকের জমি আসলে কেটে নেওয়া হয়েছে। আমরা সরজমিনে নিজেরাও দেখেছি, দুই পাশে প্রায় ১৫ থেকে ২০ ফুট চৌড়া করে মাটি কেটে নেওয়া হয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন এই যে জমি কেটে নেওয়া হয়েছে তার বেশিরভাগই হচ্ছে মালিকানাধীন। এই কাজের সাথে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান যেমনি রয়েছে, তেমনি স্থানীয় প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতার কথা বলেছেন, যার নাম নওয়াজ আলী। আমি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম,
স্থানীয়রা বলছেন যে তাদের যে ব্যক্তি মালিকানাধীন জমি কেটে নেওয়া হয়েছে, এতে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তাদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমি কথা বলেছিলাম এলজির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সাথে। তিনি আসলে যেমনটা জানিয়েছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় মাটি নিবেন, এতে তারা আসলে হস্তক্ষেপ করছেন না। তিনি একেবারে দায়সারা বক্তব্য দিয়েছেন যে এই জায়গাতে তাদের আসলে তেমন কোনো কিছু করার নেই, যেহেতু এখানে আর্থিকভাবে আসলে ক্ষতিপূরণের ব্যাপারটি এখানে আসছে না। আমি কথা বলেছিলাম অভিযুক্ত নওয়াজ আলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। তারাও আসলে এই জায়গাতে একে অপরকে দোষারোপ করছেন এবং তারা বলছেন যে মাটি কেটে নেওয়া হয়েছে। কেউ কেউ আবার বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন সেটি হচ্ছে নওয়াজ আলীর কাছ থেকে তারা মাটি এনেছেন, কিন্তু কৃষকরা বলছেন আসলে তাদের যে মাটি নেওয়া হয়েছে সেটি দৃশ্যমান। তারা জেলা প্রশাসক বরাবরে তারা আবেদন করেছেন, এখনো পর্যন্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে বিষয়টি খোঁজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি অবহিত করেছেন এবং কৃষকদের যাতে ক্ষতিপূরণের আওতায় নেওয়া হয় এবং তাদের মাটি যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় নেয় সেটি আসলে তিনি বলছেন। তো আসলে কৃষকদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, এখনো পর্যন্ত সময় অনেকদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কৃষকদেরকে। শহীদ নূর, আবারও আমরা ফিরবো আপনার কাছে নিশ্চয়ই, এই বিষয়ে বিস্তারিত জানবো। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, সুনামগঞ্জে রাস্তা উন্নয়ন প্রকল্পের অনিয়মের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শহীদ নূর।